ঘটা করে ম্যাকআউটের সূচনা করেছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধনের বা সূচনার সময় থেকেই দুর্নীতি নিয়ে খবরে ম্যাকআউট। 2024 সালে ক্যাগ রিপোর্টে সরকারি অর্থের 9/6 সামনে এসেছিল। আর এবার রাজ্যে পালা বদলের পর একেবারে বোমা ফাটালেন সহকারী রেজিস্ট্রার। আর অভিযুক্ত হিসেবে নাম উঠে আসলো মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বাবুনের। হরিণঘাটার মৌলানা আবুল কালাম আজাদ প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শুরু থেকেই দুর্নীতির আঁতুড়ঘর বলে অভিযোগ, যার প্রমাণ মিলেছিল ক্যাগ রিপোর্টে। রাজ্যের পালাবদলের পর এবার দুর্নীতির আসল চেহারা প্রকাশ্যে এলো। গৌতম ঘোষ, যিনি আমাদের ডিরেক্টর, আমাদের এখানে কোনো টলিউডের ডিরেক্টর, উনি আমাদের এখানে কোনোদিনও আসেননি। তিনি আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিলেন। দেন আমাদের মাননীয় যে এক্স সিএম, ওনার ভাই, তারপরে পেয়ারলেসের ডাক্তাররা, এমনি অনেকে ছিল যারা এখানে কোনোদিনও আসেনি। মাইনে পেতেন? হ্যাঁ। যাদের কোনোদিন ক্যাম্পাসে দেখা যায়নি, তারা দিনের পর দিন লক্ষ লক্ষ টাকা বেতন নিয়ে গিয়েছেন। কিভাবে তাদের নিয়োগ হয়েছে তা কেউ জানে না। তালিকায় নাম রয়েছে মমতার ভাইয়েরও। হ্যাঁ, 1 লক্ষ টাকা ছিল আমাদের শ্রী বাবুন ব্যানার্জি। দেন পিয়ারলেসের ডাক্তারদেরও ছিল 60,000 রুপিস, এমনি কিছু। জয়দীপ মুখার্জি 1 লাখ রুপিস। জয়দীপ মুখার্জি অ্যান্ড পিয়ারলেস ডাক্তারের প্রায় 2 বছর ধরে পেয়েছেন। বাবুন ব্যানার্জি আমাদের মনে হয় 3 মাসের জন্য পেয়েছেন। সেক্ষেত্রে তারা কি কাজে আসতেনই না, অথচ মাইনে পেতেন না? কোনোদিনও আমি দেখিনি আমাদের এখানে ইউনিভার্সিটিতে মাইনে পেয়েছেন। বিশ্ববিদ্যালয়ের চাকরি করতেন মমতার ভাই স্বপন বন্দ্যোপাধ্যায় ওরফে বাবুন। মাসিক 1 লক্ষ টাকা করে 3 মাস বেতন দেওয়া হয়। রেজিস্ট্রারের আপত্তিতে 3 মাস পরে অপসারণ করা হয়। নির্বাচন প্রক্রিয়া ছাড়াই মিডিয়া সায়েন্স বিভাগে ডিরেক্টর হিসেবে নিয়োগ করা হয়েছিল স্বপনকে। অভিযোগ, ওই পদ পাওয়ার ন্যূনতম যোগ্যতা ছিল না তাঁর। অন্যদিকে ফার্মাসিউটিক্যাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের ডিরেক্টরকে 80,000 টাকা বেতনে নিয়োগ করা হয়। নির্বাচন কমিটির সদস্য হিসেবে নিজের ছেলেকে একই বিভাগে নিয়োগ করান বাবুন। নিয়োগ প্রক্রিয়া ছাড়াই চুক্তিভিত্তিক নিয়োগ করা হয়। কালীঘাটের একটি ক্লাবকেও বিজ্ঞাপন দিতে বাধ্য করেন মমতার ভাই। আমি জানি আমি স্বচ্ছ জায়গায় আমার কোনো প্রমাণের জায়গা নেই। আমি বেঙ্গল অলিম্পিকের স্বার্থে করেছিলাম, আমি আমার নিজের স্বার্থে কোনো কথা নেই। আমার কাছে কোনো প্রমাণ নেই। ওনারা যদি প্রমাণ দেখাতে পারেন আমায় দেখান, আমি কি করেছি ওখান থেকে। একটা লোকের যদি চাকরি দিয়ে থাকি বা কিছু করে থাকি, যদি আমার জায়গা থেকে প্রমাণ হয়, তাহলে আপনি যা বলবেন মেনে নেব। চোখের সামনে এমন দুর্নীতি দেখে চুপ করে থাকেননি বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার অনুপ মুখোপাধ্যায়। আপত্তি তোলায় তাঁকে থ্রেট কালচারের মুখোমুখি হতে হয়েছিল। আপনি কোনো প্রতিবাদ করেননি আপনাকে যে এইভাবে টর্চার করা হচ্ছে? আমি প্রতিবাদ প্রত্যেক ক্ষেত্রে করে গেছি, কিন্তু আমি লিখিতভাবে জানাতে বন্ধ করিনি। আমাকে এফআইআর করতে হয়েছে, আমাকে লাইফ থ্রেট দেওয়া হয়েছে, আমাকে গেটে ঢুকতে দেওয়া হয়নি উইদাউট এনি এনকোয়ারি। আমাকে কোনো শোকজ না করে আমাকে ঢুকতে বারণ করে দেওয়া হয়েছে। আমার ফ্যামিলি, আমরা এই ক্যাম্পাসটা দেখতাম, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। 2024 সালের ক্যাগ রিপোর্টে ম্যাকআউটে দুর্নীতির প্রমাণ মিলেছিল। ক্যাগ রিপোর্টে বলা হয়েছিল টেন্ডারে অংশ নেওয়া সেরা সংস্থাকে এড়িয়ে দিনের পর দিন কাজের বরাত দেওয়া হয়েছে সবচেয়ে কম যোগ্যতার সংস্থাকে। এছাড়া নিয়োগ করা চুক্তিভিত্তিক কর্মীদের বেতন খাতে টাকা দিতে গিয়ে 1.5 কোটি টাকা অতিরিক্ত খরচ হয়েছে। ক্যাগের পক্ষ থেকে দাবি করা হয়েছিল নির্বাচনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে কার্যসমিতির অনুমোদন ছাড়াই নিয়মিত নিয়োগ করা হয়েছে। ক্যাগের এই রিপোর্ট নিয়ে সেই সময় হইচই হলেও পরে সব ধামাচাপা পড়ে যায়। পালা বদলের পর দুর্নীতির ফাইল খুলছে। এবার কি তাহলে স্বপনের দুঃস্বপ্ন দেখার শুরু? বিশ্বজিৎ মিত্রের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।